ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া যারিজিল কুরবা ওয়া যারিল জুনুবি وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا রব্বুল আলামিন বলেন বান্দা যে কোনো বিষয়ে তুমি যদি কোনো কারণে অহংকার করে নাও বান্দা তুমি কান খুলে শুনে নাও অহংকারের সাজা আমি আল্লাহ পছন্দ করতে পারে না অহংকার যারা করে তাদেরকে আমি সহ্য করে না অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে রিহাই হবে না হবে না হবে না আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুয়ে পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায় ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায় আপনকে কাঁদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম রব্বুল আলামিন বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা মানুষ তুমি অহংকার করিও না আমি আল্লাহ কারো অহংকার পছন্দ করি না করি না করি না কিন্তু চলতে বলতে উঠে আমাদের অহংকার হয়ে যায় একটু প্রমাণ দিয়ে যে বাবা কোন কোন কাজে অহংকার হয়ে যায় আল্লাহর বান্দা অহংকারটা এত বড় সাজাযুক্ত আপনি কাজ করেছেন এত বড় অন্যায় করেছেন এই অন্যায়টার জন্য আপনাকে জাহান্নামের ঘানি টানতে হবে এ বাপ একটু মিলান তো অহংকারটা এইভাবে হয় কি না কি করে হয় আপনি একটা মানুষ দুপুরবেলায় গোসল করলেন আর গোসল করার পর যে লুঙ্গিটা যে জামাটা যে প্যান্টটা আপনি পরেছিলেন ওই প্যান্ট লুঙ্গি জামা পরে জালসা চলে এসছেন কিন্তু বাবা আপনার বামে আপনার ডানে পর্দার আড়ালে আমার মা বোন দিদিরা বসে আছেন ওনাদেরকে একটু লক্ষ্য করে দেখবেন সন্ধ্যা থেকে শুধু মেকআপ চালু করেছে জালসায় যাব আমাকে যেন সবাই মাস্টারের বউ বলে আমাকে যেন মাস্টারের বউ বলে আমাকে যেন বক্তার বউ বলে আমাকে যেন ঠিকাদারের বউ বলে সন্ধ্যা থেকে মেকআপ শুরু করেছে আদমন শুধু রঙই দিয়েছে ঠোঁটে কি গো হ্যাঁ কি না পুরুষেরা এই কাজগুলোতে একটু পিছিয়ে থাকার জন্য মেয়েরা অগ্রগামী কিন্তু পুরুষেরা আগিয়ে গেছে বাবা অহংকার দিচ্ছে আপনাকে বলবো এ বাপ দেখুন খোঁজ করে শোকেসে সবচাইতে যে দামি শাড়িটা আছে যার সাথে সেটা ব্যবহার করেছে কেন আমি যদি বড় লোকের বউ প্রমাণ না করি তাহলে তো সম্মান পাওয়া যাবে না ৫,০০০ টাকা দামের একটা শাড়ি পরে মার্কেট গরম করে বসে আছে বাবা আমার মা বোনেরা আর বারবার তার দিকে ১০টা ১২টা মেয়ে তাকিয়ে আছে এটা কার বউ গো এটা কার মেয়ে গো এটা কার স্ত্রী গো ভাবনা চিন্তায় পড়ে গেছে লোকগুলো দেখে আছে মেয়েগুলো দেখে আছে আর এই ভিতরে ভিতরে মুচকি মুচকি হাসছে আর চিন্তা করছে আমাকে বড় লোকের বউ বলে চিহ্নিত করে দিয়েছে আচ্ছা বলুন তো এই বড় লোকের বউ বলে চিহ্নিত হওয়াটা অহংকার কি অহংকার নয় অহংকার তাহলে আপনি পোশাক পরলেন পোশাক পরাটা জায়েজ ভালো পোশাক পরেন জায়েজ কিন্তু বাবা পোশাকটা যদি সুন্নতি তারিকায় না হয় ওই পোশাকটাতেই প্রমাণ করে দিবে আপনি অহংকার করে নিয়েছেন আর অহংকারের সাজা একটাই দুনিয়া আখিরাত দুটোই বরবাদ এই আল্লাহর বান্দা অহংকারের সাজাটা দিয়েছেন কাকে ইবলিসকে ইবলিস এত ইবাদত করেছেন এত আল্লাহর প্রশংসা করেছেন এত জিকির করেছেন তারপরও একটা সাজার জন্য কি সাজা আদমকে তৈরি করলাম একটা সিজদা দাও
সব ফারিস্তাকে খবর দেওয়া হলো। ফারিস্তারা এক এক করে আসলো, সিজদা দিয়ে চলে গেল। ইবলিস শয়তান বুকে হাত ভরে স্ট্যান্ডার হয়ে দাঁড়িয়ে আছে। ইবলিস তুমি কেন দেরি করো, তুমি সিজদা দিবে না? ইবলিস বলল আল্লাহ আমি সিজদা করব না। কেন সিজদা করবে না? বলে রব্বুল আলামিন তুমি মাটিকে জমা করে 40 বছর পূর্বে পচিয়ে পচিয়ে তুমি রেখেছো, এই জায়গাটাকে পচিয়ে রেখেছো, তৈরি করে নিয়েছো। হে রব্বুল আলামিন পচা কাদার কাছে কেমন আগুনের সিজাকে তুমি সিদ্ধা করে নাও। আমার মাইন্ডে লেগে গেল, সম্মানে বেগা চলো। আল্লাহ গো তোমার আকাশের ভিতরে আদবিদ্যা জায়গা আমি তোমার প্রশংসা করে নে, এমন জায়গা ফাঁকা রাখিনি তোমার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নে। হে মহান রব আমার ব্যাঘাতে বাজছে, আমার স্বার্থে আঘাত লাগছে, আমাকে আদমের কাছে সিজদা করতে বলিও না। বন্ধুরে আমার অনেক পর্যায়ে চলে গেল, অনেক কথা আগামীতে চলে গেল, ছেড়ে দিলাম। এক কথায় বুঝে নিতে হলো ইবলিস কোনো মতে আদমকে সিজদা করবে না, তার প্রতিশনে লেগেছে, অহংকার হয়েছে। রব্বুল আলামিন বলছেন ইবলিস শোনে নাও, আমি দয়া করে তোমাকে ফারিস্তাদের সঙ্গে সামিল করেছিলাম, জানতাম না তুমি এত বড় হেডমাস্টার হবা, এত বড় স্বার্থপর হবা। ইবলিস শোনে নাও, আমি তোমাকে জান্নাত থেকে জোর লাথি দিয়ে বের করে দিলাম, অপমান করে বের করে দিলাম, তোমার জায়গা আমার কাছে আর হবে না। আল্লাহ কি ভুল করলাম? মানে একটা ভুল তুমি করেছো, সেটা অহংকার। আমি অহংকার পছন্দ করি না। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যদি অহংকার কেউ করতে পারে আমি আল্লাহ করব। পৃথিবীর কোনো মানুষ অহংকার মতো গুনাহ করবে না। কেন আল্লাহ তুমি করবে? যদি তুমি প্রশ্ন করে দাও আমি প্রশ্ন করে দিই, আপনি প্রশ্ন করে দেন, হে রব্বুল আলামিন তুমি কেন প্রশংসা করবে, তুমি কেন অহংকার করবে? তো রব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান। আমি এক অদ্বিতীয়, আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, আকাশ জমিন গোটা পৃথিবীকে পরিচালনাকারী আমি। তাই অহংকারের মতো গর্ব করার মতো আমার একটা জায়গা আছে, আমি অহংকার করব, পৃথিবীর কোন মানুষ অহংকার করবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। বাপ আজকে অহংকার করবেন, এখন অহংকার করছেন, রাত 12টায় মাইকে খবর হচ্ছে আব্দুর রহমান সাহেব ইন্তিকাল করেছেন। দাম আছে, দাম আছে। আপনি আমি মানুষ, কেন অহংকার করতে পারবো না? এত সুন্দর মানুষ, এত দামি মানুষ। একটা কথা আপনাকে বোঝায়, আপনার আমার অহংকার করা মানা নেই। এর জন্য আমি যতক্ষণ গায়ে শক্তি রাখি ততক্ষণ আমি টাটকা মানুষ। এই গাটার ভিতরে, শরীরের ভিতরে সামান্য একটা যদি বিষ ফোড়া হয়ে যায়, বিষ ফোড়া বুঝেন তো, একটা বিষ ফোড়া হয়ে যায়, বিষ ফোড়াটা যদি পেকে যায়, এই বিষ ফোড়ার যন্ত্রণাতে 6 ফিটের মানুষটা, 7 ফিটের মানুষটা, এত শক্তিশালী মানুষটা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। মাত্র একটা বিষ ফোড়ার জ্বালাতে যদি চোখ থেকে জল পড়ে যায়, তো আপনি কেমন বাহাদুর হলেন? অহংকারের মতো আপনার কি দাম আছে? আপনি তো জমিনকে ফাটাতে পারবেন না। রব্বুল আলামিন বলছেন কেউ যদি কোনো কারণে অহংকার করে নেয়, তো আমার গায়ের পোশাক ধরে টান মারলো, তার মানে অহংকার হলো আমার পোশাক, অহংকার হলো আমার পোশাক। কেউ যদি অহংকার করে মানুষ হিসাবে, তো আমার গায়ের জামা ধরে টান মারলো, চাদর ধরে টান মারলো, আমি সেটা পছন্দ করি না। দুনিয়া আখিরাত দুটোই তার বরবাদ হয়ে যাবে। তাহলে অহংকার কোনোদিন করব না ইনশাআল্লাহ। আপনাদের করার মন আসে না, আসতে বলছেন গো।